বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জাহান্নামের এমন একটি বৃক্ষ যে বৃক্ষটি জাহান্নামীদের পেটের ভিতরে গিয়ে গলিত তামার মতন করে টকবক করিতে থাকিবে। এই বৃক্ষটি নিয়ে আজকের আলোচনা হবে। এই জাহান্নামীদের খাওয়ার জন্য এই বৃক্ষ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় তৈরি করেছেন, এ বিষয়ে ভয়াবহ কিছু আলোচনা। যে বৃক্ষর আযাব থেকে প্রতিটি জাহান্নামী বাঁচতে চাইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষটিকে সৃষ্টি করেছেন। সূরা আদ-দুখানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য। এই বৃক্ষটির নাম হবে জাক্কুম, আর এই বৃক্ষটি হবে পাপীদের খাদ্য। যারা গুনাহ করেছে ওদের খাদ্য হিসেবে ব্যবহার হবে। আর এই খাদ্যটি হবে গলিত তামার মতন। গুনাহগারদের পেটের ভিতরে এই খাদ্যটি ফুটতে থাকিবে, ফুটান্ত পানির মতন। বলা হবে জাহান্নামীদেরকে যে ওদেরকে ধরো এবং ওদেরকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে আসো, তারপর তার মাথার উপর ফুটান্ত পানির আযাব ঢেলে দাও। তারপরে জাহান্নামীদেরকে বলা হবে তুমি এখন এর মজা চাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত অভিজাত। তারপরে জাহান্নামীদেরকে বলা হবে নিশ্চয়ই এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। সূরা দুখানের আয়াত নম্বর 43 থেকে 50 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের আয়াত নম্বর 62 থেকে 70-এর মধ্যে ইরশাদ করেছেন যে জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়নের জন্য যে সমস্ত শান্তির জিনিস এবং নিয়ামত দেবেন, সেগুলো জিনিস নাকি এই জাক্কুম বৃক্ষ উত্তম। নিশ্চয়ই আমি তাকে জালিমদের জন্য দিয়েছি পরীক্ষা। নিশ্চয়ই এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হবে, এর ফল যেন শয়তানের মাথা। নিশ্চয়ই জাহান্নামীরা সেই গাছ থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে, এবং তারপর জাহান্নামীদের জন্য থাকবে ফুটান্ত পানির মিশ্রণ। তারপর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রত্যাবর্তন করবে। নিশ্চয়ই এই জাহান্নামী তাদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল, ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণ করতে দ্রুত ছুটে চলতেছিল। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম যে এই জাক্কুম নামের যে বৃক্ষটি রয়েছে এটা জাহান্নামের মধ্যে থাকবে এবং জাহান্নামীদের খাদ্য হবে। যেরকম গলিত তামা টকবক করতে থাকে, তদ্রূপ ভাবে জাহান্নামীদের পেটের মধ্যে এই জাক্কুম বৃক্ষর খাদ্যটি জাহান্নামীদের পেটের মধ্যে টকবক করিতে থাকিবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশ থেকে এই বৃক্ষটি তৈরি করিবেন, যেটা জাহান্নামের মধ্য স্তরের মধ্যে থাকবে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের এই বৃক্ষটি যার নাম জাক্কুম এ সম্পর্কে একটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করলেন। সূরা আল ইমরানের এই আয়াতটির অর্থ হলো, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জাক্কুম বৃক্ষ থেকে একটি ফোঁটা এই পৃথিবীতে পতিত হয়, তাহলে তা পৃথিবীবাসীর জন্য এই দুনিয়াটা জীবন যাপন করার আর যোগ্য থাকিবে না। অতএব যদি জাক্কুম এই বৃক্ষ থেকে একটি ফোঁটা মাত্র পৃথিবীর মধ্যে পড়ে আর পৃথিবীটা মানুষের জন্য বসবাস করার যোগ্য না থাকে, তাহলে যে সমস্ত লোক জাহান্নামের মধ্যে এই জাক্কুম বৃক্ষ পান করবে তাদের কি অবস্থা হবে। প্রিয় দর্শক, সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 15 থেকে 17-এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আযাব সম্পর্কে বলেছেন। আর তারা বিজয় কামনা করল, আর ব্যর্থ হলো সকল স্বৈরাচারী হঠকারী। এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুষ থেকে। সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতেও পারবে না। আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। আর এরপরেও রয়েছে কঠিন আযাব। প্রিয় দর্শক, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী হবেন ওদেরকে আযাব হিসাবে গলিত পুষ থেকে পান করাবেন। এত নোংরা খাদ্য হবে তাদের, এই পুষগুলো জাহান্নামীরা গিলতে চাইবে কিন্তু গিলতে পারবে না। জাহান্নামীরা এত বেশি আযাবের মধ্যে গ্রেফতার হবে এবং আযাবের মধ্যে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামীরা মনে করবে যে চতুর্দিক থেকে তাদের কাছে মৃত্যু চলে আসছে। আর জাহান্নামীরা তখন মৃত্যুর আশাও করবে, কিন্তু
জাহান্নামীদের আর মৃত্যু হবে না। শুধু এতটুকু নয়, তারপরে আবার ওদের উপরে আরো কঠিন আযাব দেওয়া হবে। সূরা আল হজ্জের আয়াত নম্বর 19 থেকে 22-এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আযাব সম্পর্কে বলেছেন, বড়ই মর্মান্তিক আর বড়ই কষ্টকর এই আযাব। এরা দুটি বিবাদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটান্ত পানি, আর যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়া সমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। প্রিয় দর্শক, জাহান্নামের আযাব বড়ই কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখুক এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুক, তথা জাহান্নামের যত প্রকারের আযাব রয়েছে সমস্ত আযাব থেকে বাঁচিয়ে রাখুক। জাহান্নামের ওই বৃক্ষ যার নাম যাক্কুম, ওই যাক্কুমের আযাব থেকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতন জীবন যাপন করে আল্লাহকে রাজি করে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।